আস-সাজদার 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষকে ইমাম বানিয়েছি যারা আমার নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করে, কারণ তারা ধৈর্য ধারণ করেছিল এবং আমার নিদর্শন সমূহের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতের ট্রান্সলেশন বা অনুবাদ। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন যে ইমাম সাধারণত সবাই হতে পারে না। প্রথমেই বলে রাখি, ইমাম দুই প্রকার। বলেন ইমাম কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইমামে কুবরা আর একটা হচ্ছে ইমামে সগরা। ইমামে কুবরা মানি ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি, তিনাকে বলা হয় ইমাম, তিনাকে বলা হয় সুলতান, তিনাকে বলা হয় বাদশাহ, এভাবে বলে। আর ইমাম সগরা যেটা, সেটা হচ্ছে আমাদের মসজিদ সমূহের যেই সব ইমাম সাহেবরা আছেন তাদেরকেও বলা হয় ইমাম, তবে তারা ইমামে কুবরা নয়, তারা হচ্ছে ইমামে সগরা বা ছোট ইমাম। সর্বসাকুল্যে কথা হচ্ছে এই যে ইমামে সগরা যারা, আমরা তো ইমামে কুবরা নিয়ে এখানে কথা বলছি না, কিংবা সেটা আমাদের প্রসঙ্গ নয়। আমরা যেসব ইমামদের নিয়ে কথা বলছি তারা অত্যন্ত সম্মানী এবং মর্যাদাপূর্ণ, অনেক সম্মানী, অনেক মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন বিদায় তারা জায়নামাজে দাঁড়াইতে পারেন, তারা এতগুলো মানুষের সামনে গিয়ে নেতৃত্ব দিতে পারেন। সকলে বলেন মারহাবা। এটা বিরাট একটা ব্যাপার। তো ইমাম সম্পর্কে আমাদের অনেকের অজানা আছে, তাই আমরা বলবো যে প্রথমেই মনে রাখতে হবে ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা বা সরদার। বলেন না, নেতা বা সরদার, সবার উপরে। তো যারা সাধারণত এই ইমামতির যে দায়িত্ব, সেটা বিরাট একটি দায়িত্ব। বলেন, সেটি বিরাট একটি দায়িত্ব। আর এই সমস্ত দায়িত্ব যাদের ভিতরে যারা এই দায়িত্ব পালন করছে বা করবে, আল্লাহর কোরআন থেকে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন প্রধানত তাদের মধ্যে দুইটা জিনিস দরকার। সবাই বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। সেগুলো কি? বলে তাদের এক নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে, তাদের যে দরকার সেটা হচ্ছে এক নম্বরে সবর। বলেন এক নম্বরে কি? সবর, ধৈর্য। দুই নম্বরে ইয়াকিন বা আল্লাহ এবং রসুলের প্রতি আস্থা এবং বিশ্বাস। তো এই ধৈর্য, আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস সহকারে যার ভিতরে ধৈর্য আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ইমাম হিসাবে নির্বাচিত করেন বা তাদেরকে ইমাম বানান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই ইমাম এটা অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সম্মান। তো একজন ইমামের সওয়াব কিরকম? নামাজ তিনিও পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়েন বা আমরা পড়ি, কিন্তু সবাই নামাজ পড়লেও আমরা যারা ইমাম বা যারা ইমামতির মুসল্লায় থাকে, যারা ইমামতি করছেন, তাদের সওয়াব কেমন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল ইমামে ওয়াল মুআযযিনে মিথলু আজরি মান সাল্লা মাআহুমা। বলে এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে
সমস্ত মানুষের সওয়াব একত্রিত করা হলে সমস্ত মানুষ যত সওয়াব পায়, একাই একজন ইমাম এবং মুয়াজ্জিন ওই মসজিদে আগত সমস্ত মুসল্লিদের সমান সওয়াব ইমাম এবং মুয়াজ্জিন পেয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাপুস এই মসজিদে যদি 100 মুসল্লি হয়, কথা বলেন কয়শো বললাম? 100 মুসল্লিদের সওয়াব, 100 মুসল্লিদের নামাজ পড়ার যে সওয়াব অর্জন হয়েছে, এগুলি যদি এক পাশে রাখেন, আর একদিকে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব দুজনের কথাই হাদিসে আসছে, এই সকলে নামাজ পড়ে যত সওয়াব পাইছে, একা একজন মুয়াজ্জিন এবং একা একজন ইমাম একাই তত সওয়াব পেয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসল্লি যত বাড়বে ইমাম সাহেবের সওয়াব তত বাড়বে। বলেন না, ইমাম সাহেবের সওয়াব তত বাড়বে। মুসল্লি যত বাড়বে মুয়াজ্জিনের সওয়াব তত বাড়বে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা বিরাট একটা নিয়ামত। আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে সালাসাতুন ইয়াকুমুনা ইয়াউমাল কিয়ামাতি আলা কুযবানিল মিস্ক, বলে মেশকের উপত্যকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ মেশকের উপত্যকা, মেশকের টিলা বা মেশক আম্বরের একটা একেবারে টিলার উপর, খুশবুদার এক টিলার উপর হাসরের ময়দানে 3 জন মানুষ দাঁড়িয়ে থাকবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, বরং সমস্ত মানুষের সেদিন নফসি নফসি করবে। সমস্ত মানুষের সেদিন বিচারের টেনশনে থাকবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জন মানুষের বিচারের কোনো টেনশনই থাকবে না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এরা কারা? তো হাদিসে পাকে এসেছে, বলে তাদের 1 নম্বরে হচ্ছে ওই ইমাম যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন এবং মুসল্লিরা তার উপর সন্তুষ্ট চিত্তে নামাজ পড়েছে। আরো জোরে বলতে হবে। তবে শর্ত কি? মুসল্লিরা সন্তুষ্ট চিত্তে নামাজ পড়তে হবে। কথা কি বুঝতে পারছে? এমন ইমাম আছে যারা ইমামতির স্থান জোর জবরদস্তি করে সরকারের পদের মতো এরকম বসে থাকছে, কথার কথা স্বৈরাচার, এই সবখানে আছে এরকম। আপনি দেখবেন কোনো জায়গায় এগুলো যে ছোটখাটো, বড় বড় স্থানে দেখবেন ক্ষমতার উপরেই ইমামের চাকরি নির্ভর করছে। কথা বলেন ঠিক কিনা? যখন ক্ষমতায় এই সরকার আসে, সেই সরকারের ইমাম, আবার যখন সরকার বদলে যায় তখন ওই সরকারের ইমাম। এরকম অনেক জায়গায় আছে না নাই? আছে। এবং ইমামও ওই সমস্ত নেতা খেতাদের ব্যবহার করে করে তার চাকরি যেই জায়গায় আছে সেই জায়গা থেকে চাকরি যেন না যায়, কোন পদ্ধতি আগাইলে তার চাকরি যাবে না, সেই পদ্ধতিতে আগায় পদের মধ্যে থাকিয়ে জোর করে ইমামতির স্থান দখল করে ইমামতি করছে। তাদের কথা বলা হচ্ছে না হাদিসে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে কাদের কথা বলা হচ্ছে? বলেন, রাজুলুন কারা আল কুরআনা ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম বিহি রাদুন। বলে ওই ইমামের কথাই বলা হচ্ছে যেই ইমাম বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করেছেন এবং তিনি নামাজ পড়িয়েছেন, মুসল্লিরা তার উপর খুশি হয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি হাসরের ময়দানে উপত্যকায় থাকবে, মেশক আম্বরের উপত্যকায়। 2 নম্বর, ওই ব্যক্তি ওয়ারাজুলুন আযানা ফিল মসজিদি ওয়াদা ইলাস সালাতি রিদাআন। বলে ওই মুয়াজ্জিন হাসরের ময়দানে, ওই মুয়াজ্জিনও সেই উপত্যকায় থাকবে যেই মুয়াজ্জিন মুসল্লিদেরকে আজানের মাধ্যমে নামাজে ডেকেছেন এবং মানুষ সন্তুষ্ট চিত্তে নামাজে এসেছে। আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওই গোলাম যে মুনিবকে সন্তুষ্ট করেছে। তাহলে সর্বোপরি একজন ইমামকে আল্লাহ কত সম্মান,
কত মর্যাদা, কত মর্তবা দান করেছে। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহ সবাইকে দেন না, এটা আল্লাহ বিশেষ কিছু মানুষকে দেন। এজন্য মাদ্রাসায় পড়ে 1000 ইমাম হয় 10 জন, মাদ্রাসায় পড়ে 10,000 ইমাম হয় হয়তো 100 জন। সবাই তো ইমাম হয় না, হতে পারে না। সবাই এটা সহ্য করতে পারে না, কারণ ইমামতির জন্য তার ভিতরে অন্তত 2টি জিনিসের দরকার। একটা হলো সবর, আর একটা হলো ইয়াকিন, আল্লাহ এবং রসুলের উপর আস্থা বিশ্বাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে ফিতনা ফেসাদের যুগ এটা। ইমাম কে হবে সেটাও অনেক মানুষ জানে না। কথা বলেন না ঠিক কিনা? যেমন কিছুদিন আগে দেখলাম ফেসবুক ইউটিউবের কল্যাণে অনেক কিছু আমরা দেখি, তো ইমাম নামাজ পড়াচ্ছে চেয়ারে বসে। কথা বলেন না, কোথায় বসে? কথা বলেন, চেয়ারে। কে বসছে? ইমাম, এবং মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কথা বলেন না, এরকম ফিতনা সমাজে আছে না নাই? আচ্ছা, অথচ এখানে কি ওই ইমাম ছাড়া সেখানে কি আর ইমাম নাই? অবশ্যই আছে। ভালো ইমাম চেয়ারে বসা ছাড়া সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারে, সেরকম ইমাম কি নাই? সব আছে। তাহলে কি নাই? শরীয়তের জ্ঞান নাই, শরীয়তের ইলম নাই, তাদের ভিতরে দ্বীনের ইলম, ফিকা ফতোয়ার ইলম নাই। এটা হচ্ছে মূল কারণ। এজন্য আমরা অনেক জায়গায় দেখছি ইমাম কে হবে জানে না, যার ফলশ্রুতিতে দেখা যায় যে চেয়ারে বসে ইমামতি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লিরা মুক্তদি হয়ে নামাজ পড়ছে। এই ভুলগুলো কেন? কারণ শরীয়তের মাসআলা তারা জানে না। আজকে মনে রাখবেন, ফিকা ফতোয়ার কিতাব সমূহে এসেছে একজন ইমাম হওয়ার জন্য 6টি শর্ত লাগবে। সবাই বলেন কয়টি শর্ত? আরো জোরে বলতে হবে, কয়টি? 6টি শর্ত। নাম্বার 1, এই শর্তগুলো কি কি খেয়াল করেন। 1 নম্বরের শর্ত হলো মুসলমান হতে হবে। কথা বলেন, কি হতে হবে? মুসলমান। 2 নম্বরে প্রাপ্ত বয়স্ক হতে হবে, মানে বালেগ হইতে হবে। ছেলে 12 থেকে 15 বছরে বালেগ হয়, এরকম মোটামুটি বালেগ হতে হবে। আবার নাবালেগ অনেক ছেলে হাফেজ হইছে, এই জন্য তার পিছনে তারাবি পড়াও যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি তার সমান নাবালক অন্যান্য ছেলেরা যদি নামাজ পড়তে চায়, নামাজ পড়ে, তাহলে ওই নাবালক ইমামের পেছনে পড়তে পারবে। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষেরা নামাজ পড়লে অন্তত বালেগ হতে হবে, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। এটা হলো ইমামতির 2য় শর্ত। নম্বর 2, বুদ্ধিমান হতে হবে। সবাই বলেন কি হতে হবে? বুদ্ধিমান। তার মানে পাগল ছাগল যদি ইমামতি করে তার পেছনে ইক্তেদা করা যাবে? কথা বলে না, যাবে না। নাম্বার 4, পুরুষ হতে হবে। সবাই বলেন কি হতে হবে? পুরুষ। তার মানে মহিলা কোনো ইমামতি করতে পারবে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কারণে মহিলার ইমামতি করতে পারবে, তবে এটা সব সময় নয়। এটা কোনো কারণে মহিলা যদি মহিলাকেই নামাজ পড়াতে চায়, ইমামতি করাতে চায়, তখন পারবে। কিন্তু একেবারে প্রফেশনালি একজন মহিলা ইমাম হয়ে ইমামতি করা, মহিলার ইমামতি হলেও নিয়মিত করা, এটাকে ফিকা ফতোয়ার কিতাবে মাকরু বলা হয়েছে। কাজেই ইমাম হবে কে? পুরুষ। বলেন, ইমাম হবে কে? পুরুষ। এরপরে 5 নম্বরে বিশুদ্ধ। এই আগের 4টা যদি ঠিক থাকে, 5 নম্বরে শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 6, সর্বশেষ, ওই ব্যক্তিকে সুস্থ সবল হতে হবে, মাজুর হতে পারবে না। হাত নাই, পা নাই, চোখ নাই, অন্ধ, এরকম হতে পারবে না। তবে হ্যাঁ, তারা ইমামতি করতে পারবে কোন জায়গায়? যে জায়গায় তাদের চাইতে আর কোনো উপযুক্ত নেই। একজন অন্ধ হাফেজ আছে, অন্ধ আলেম আছে, অন্ধ ভালো আলেম আছে, কিন্তু সেখানে আর অন্য কোনো তার চাইতে ভালো কেউ নেই, এইরকম হলে পারবে। কিন্তু যেখানে সুস্থ সবল ইমাম আছে, সেই জায়গায় অন্ধ কিংবা মাজুর কোনো ব্যক্তি ইমামতি করতে পারবে না।
এগুলো হচ্ছে ইমামতির শর্ত। তাহলে বলেন ইমামতির কয়টি শর্ত জানলাম? 6টি। খুব খেয়াল করবেন। নাম্বার 1 মুসলমান হতে হবে, নাম্বার 2 প্রাপ্তবয়স্ক হতে হবে, নাম্বার 3 বুদ্ধিমান হতে হবে, নাম্বার 4 পুরুষ হতে হবে, নাম্বার 5 বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানতে হবে, সর্বশেষ তাকে সুস্থ মাজুর না হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে এই যখন তার ভিতরে এই গুণ কোয়ালিটি ইমামতি করার মতো এরকম যোগ্যতা থাকবে, তখন তার ভিতরে কিছু শর্ত, কিছু গুণাবলী তার ভিতরে একত্রিত করতে হবে। কিছু গুণাবলী, যেমন এখানে অনেকেই মাশাআল্লাহ শুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন, অনেকেই তালেবে ইলম আছেন, মাদ্রাসার ছেলে আছেন, হাফেজ আছেন, অনেকেই আছে, অনেকেই বিভিন্ন জায়গায় ইমামতি করেন। এরকম ইমামের বেশ কিছু কোয়ালিটি, গুণাবলী, যোগ্যতা নিজের ভিতর স্থান দিতে হবে, আনতে হবে। সেখানের ভিতরে একটা কি, যে বিষয়গুলো আমাদের ভিতরে অনেক মানুষের জানা দরকার, যেগুলি একান্তই জানা দরকার, আমি শুধু আপনাদেরকে সেগুলাই বলছি। সেটা কি? সেটা হচ্ছে মানুষের সামনে যখন আপনি নামাজ পড়াবেন তখন লম্বা কেরাত ধরা যাবে না। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? এটা নিয়ে বিরাট সংশয় তৈরি হয়। কেউ বলে এত লম্বা কেরাত পড়ে কেন, আবার কেউ বলে লম্বা পড়লে তোমার কি হয়েছে। এটা নিয়ে মসজিদের মধ্যে বিভিন্ন মহল্লায় বিভিন্ন মুসল্লিদের মধ্যে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করা যায়। ইসলামী শরীয়তের ফায়সালা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাসি ফালইউখাফিফ ফাইন্না মিনহুমুদ দাঈফা ওয়াস-সাকিমা ওয়াল-কাবীরা ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালইউতাওবিল মা শাআ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যখন নামাজ পড়বে অথবা কোনো মানুষকে যখন তুমি নামাজ পড়াবে, মানে ইমামতি করবে, আল্লাহর নবী বলেন তুমি যখন কোনো মানুষের ইমামতি করবে সে সময় তুমি কেরাত পড়বে সংক্ষিপ্ত আকারে। সুবহানাল্লাহ বলেন। কি আকারে? কি আকারে? সংক্ষিপ্ত আকারে। কারণ ফাইন্না মিনহুমুদ দাঈফা, তুমি যেখানে নামাজ আদায় করাচ্ছ, তুমি যেখানে নামাজ পড়াচ্ছ, তোমার মুসল্লিদের মধ্যে কেউ আছে রোগাক্রান্ত দুর্বল ব্যক্তি, কেউ আছে রোগাক্রান্ত ব্যক্তি, অথবা কেউ আছে বৃদ্ধ মানুষ যারা দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারে না। কাজেই তুমি যখন মানুষের মাঝে নামাজ পড়াবে তখন তুমি কেরাত ছোট পড়বে, আর যখন তুমি একা একা নামাজ পড়বে তখন যত ইচ্ছা লম্বা কেরাত ধরে নামাজ আদায় করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমামের অন্যতম গুণাবলী। ইমামের গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী হচ্ছে এটা, যখন তিনি নামাজ পড়াবেন, শুধু কি নামাজ না, যখন ওয়াজ করবেন তখনও এটা বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কতক্ষণ ওয়াজ করলে মানুষ বিরক্ত হয় না, এটা জানতে হবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে যারা মাইক পাইলে সহজে ছাড়তে চায় না। কথা বলে না ঠিক কিনা? মানুষকে এক প্রকার জোর করে বসায় রাখে। কথা বলেন আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভিতরে আমাদের জন্য বিরাট শিক্ষা আছে। আমার নবী বলেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালইউখাফিফ, যখন তুমি কোন মানুষের ইমামতি করবে, কাউকে যখন তুমি নামাজ পড়াবে তখন তুমি সংক্ষিপ্ত করো, তখন তুমি সংকীর্ণ করো, তখন তুমি এটাকে খাটো করো, তখন তুমি এটাকে অল্প করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই হাদিস থেকে অনেক কিছু শিখা। আমরা অনেক মাহফিলে গেলে অনেক মানুষকে, অনেক বক্তা, অনেক আলেমকে, অনেকজনকে অনেকভাবে দেখি। কেউ কেউ কাউকে টাইম দিছে আধা ঘন্টা, সে 1 ঘন্টা হয়ে যাবার পরেও মাইক ছাড়ে না। কথা বলে না ঠিক কিনা?
এদিকে মানুষে স্লিপ দিচ্ছে, আবার ওদিকে বলতেছে শেষ করে দিচ্ছি, ওদিকে বলতেছে একটু 2 মিনিট, এই 2 মিনিট 2 মিনিট 2 মিনিট বলে বলে শেষে আসে কি বলে জানেন? হয়তো আজকে সময় পাই নাই, এত বেশি কথা বলতে পারি নাই, আরেকদিন যদি অনেক সময় পাই আপনাদেরকে আরো কিছু বোঝাবো। যেই ব্যক্তি আধা ঘন্টায় কথা যে বুঝাইতে পারে নাই, 30 মিনিটে যেই ব্যক্তি কথা বুঝাইতে পারে নাই, এর যদি 300 মিনিট দিলেও বোঝানো সম্ভব না। এটা ব্যাকল আক্ষল নাই, কথা বলে না, ঠিক কিনা? এই জন্য শুধু এলম থাকলে হবে না, আপনার এটার উপরে, আপনার এলমের উপরে আপনার আমল তো লাগবে, এলমের উপরে আপনার একটা ধারণা থাকতে হবে, এটা কোন হাদিস কোন ভাবে। এখানে শুধু আপনি নামাজ হিসেব করলে হবে না, সব ক্ষেত্রে। কারণ অনেক সময় অনেক মাহফিলে এমনও আছে, প্রশাসন অনুমতি দিছে 12টা, বক্তা 4 জন বসে রয়েছে, তখন 11টা। ও প্রথম জন যিনি দোষছে ইনি আর মাইক সারে না, শেষে 12টা যখন বাজছে বক্তা 2 জন বাকি তাই গেছে। এটা কার ভুল? প্রশাসনের ভুল নাকি বক্তার ভুল? আপনারা কার ভুল বলবেন? বক্তার ভুল। কেননা সিচুয়েশন বুঝতে হবে কোন সময় কি পরিস্থিতি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যখন নামাজ পড়াবে তখন তুমি সংক্ষিপ্ত করবে। আর কারণ সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিচ্ছে, বলে সেখানে অনেকেই দুর্বল থাকতে পারে, সেখানে অনেকে অসুস্থ থাকতে পারে, সেখানে অনেকেই বৃদ্ধ থাকতে পারে। তবে হ্যাঁ, তুমি যখন একা পড়বা, তুমি যখন একাকী পড়বা, সে সময় তুমি মন যা চাই লম্বা করে পড়ো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু এখন তো উল্টা, সম্পূর্ণ উল্টা। আমার নবী বলেন ওয়াইদা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালইউতাওবিল মাশা, বলে যখন তুমি একা পড়বে তখন তুমি অনেক লম্বা করো, তোমার মন যা চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন উল্টা, এখন কি উল্টা, যখন মানুষকে পড়াচ্ছি আমরা তখন অনেক সুন্দর ধীরে স্থিরে মোটামুটি বিরাট এক লম্বা কেরাত ধরে মানুষকে বুঝাই দিচ্ছি। আর নিজে যখন একাকী পড়তেছি তখন ইন্নাত ওয়াইনার কুলহু আল্লাহ ছাড়া আর যেন কোরআনে কোনো সূরাই নেই। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য নিয়ম হচ্ছে একা যখন নফল নামাজ পড়বেন, আপনাদেরকেও বলছি শুনেন, একা যখন তাহাজ্জুদ পড়বে, আপনি বলেন হুজুর আমি শুধু কোরআনের এই 11টা সূরা জানি, সূরা ফিল জানি, কুরাইশ জানি, আমি সূরা মাউন জানি, সূরা কাফিরুন জানি, আমি সূরা নাসর জানি, আমি সূরা লাহাব জানি, আমি সূরা ইখলাস জানি, আমি সূরা এভাবে কৌসার থেকে আমি এগুলাই জানি, এত বেশি সূরা জানি না, 10-11টা এই সূরাগুলো জানি। তা আপনি বলেন যে হুজুর আপনি যে বললেন নফল নামাজ দীর্ঘ করতে, তো আমি দীর্ঘ কিভাবে করব? তা আমরা আপনাকে বলবো যে আপনি এক রাকাতের মধ্যে 11টা পুরা সূরা পড়েন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনার নামাজ লম্বা হবে, এটা আপনার নামাজের ভিতরে ইখলাস বাড়বে, এবং দীর্ঘক্ষণ কিয়াম করা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে ফজিলত সেটা অন্তত আপনারও অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? আর চেষ্টা করেন লম্বা কেরাত শিখতে, আর শিখতে যদি না পারেন যা শিখছেন তাকে লম্বা করে পড়েন, আস্তে আস্তে ধীরে স্থিরে ভাবে আপনি পড়েন একাকী। শুধু আলেম না, এটা আমাদের সবার জন্য। নিজে যখন নামাজ পড়বো তখন অত্যন্ত ধীরে স্থিরে পড়বো, আস্তে আস্তে পড়বো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা উল্টা, আমরা যারা ইমাম, আমরা যারা খতিব, আমরা যারা মানুষকে মুনাজাত করি, এ মুনাজাত যখন করছে কোথায় টেকসামিয়া শাহ, বদনা শাহ, মিসকিন শাহ, ফকির শাহ, অমুক শাহ, সব শাহ বলতেছে মুনাজাতে। কথা বলেন না ঠিক কিনা? এদিকে মানুষ মুনাজাত ছাড়ে দিচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কে এরকম করতেছে, হুজুরের খবর নেই। কথা বলেন না ঠিক কিনা? হুজুর কিন্তু এক এক বুজুর্গ কোথায় কে আছে কে নাই সবার নাম ধরতেছে, অথচ এটা সবাইকে নিয়ে যখন মুনাজাত করতেছেন সে সময় বলা উচিত ছিল আল্লাহ তোমার সমস্ত আউলিয়া ইকরামদের নামে নামে সব বকশিস করো। বলেন না ঠিক কিনা? এরকম বললে সমস্ত আউলিয়া বলতে
ওখানে যাদের নাম দোষী ওনারা যদি অলি হয় ওনারা আসে না নাই? বলে না আসে না নাই? আচ্ছা হয়ে গেছে তো। কিন্তু না, ও মুনাজাত মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখানোর যে লৌকিকতা, যে লৌকিক ট্রেডিশন আমাদের মধ্যে শুরু হয়েছে। এমনি নিজে যখন মুনাজাত করে তখন সালাম ফিরেছে, 1 মিনিটের ভিতরে চলে গেছে। কিন্তু মানুষকে নিয়ে যখন মুনাজাত করছে, ওরে বাপলে বাপ, লম্বা কোথায় কে মারা গেছে, 70 বছর আগে কে মরছে, 90 বছর আগে কে মরছে, কে তারে টাকা দিছে, টাকা দেওয়ার সময় কে সাক্ষী দেখছে, কে দেখছে, সবার নাম মুনাজাত করতেছে। এই জন্য নিয়ম হচ্ছে মানুষের সামনে যত গোপন করবেন, কথা বলে না ঠিক কিনা? আমি এরকম বাইঠা মুনাজাত করি বিদায় এক মাহফিলে, কলকাতা এক মাহফিলে, ইন্ডিয়াতে এক মাহফিলে আমি খাটো মুনাজাত করেছি। আমার মুনাজাত তো আপনারা জানেন বাটি, মানে মোটামুটি মুনাজাত। আমি তো এত লম্বা অভিনয় করে, মানুষ যেভাবে লম্বা করে, ও মারে, ও বাবলে, ও খুদা তুইল, সোনা এইরকম কাঁদাকাঁদি এই সিস্টেম আমি এগুলো জানি না, বা এটা আমি আমার এটা কেমন জানি লাগে যে সবাই তো সব কিছুতে পারদর্শী না। এখন আমার দিছে লাস্ট মুনাজাত করতে, আমি মনে বলতো যে এখন বাঁচতেছে রাতের 3টা। দেখুন 3টা যখন বাজছে মুনাজাত দিচ্ছে, তো মানুষ তো সবাই জুটতেছে, ঠিক কিনা? আপনি যতই বলেন হুজুর না 3টা বাজে জুটতেছে না, তবুও তো মানুষ জুটতেছে, কথা বলে না ঠিক নেবে ঠিক। এখন আমি যখন মুনাজাত দিচ্ছি আমি দেখতেছি অনেক মানুষ জুড়ি পড়ে দিতেছে, আমি 2-3 মিনিটের মধ্যে মুনাজাত শেষ করেছি। কমিটি আমার উপরে মার ফাইয়ার, বলে হুজুর আপনাকে হাদিয়া দেয়া যাবে না? হয়তো অসুবিধা নেই, কি সমস্যা? বলে একটা অপরাধ, আপনি এত বাইটটা মুনাজাত কেন করলেন? তো কি করতাম? বলে আমাদের গত বছর হুজুর এসে 1 ঘন্টা মুনাজাত করছে। ওরে বাপলে বাপ, 1 ঘন্টা, বুঝছেন? 1 ঘন্টা 15 মিনিট বলে গত বছরের হুজুর মুনাজাত করছে। হ্যাঁ, তাহলে আগামীকাল রাতে এরা আবার দিয়ে দাওয়াত দেন আমার টাকা দিয়ে। তো যাই হোক, এরকম অনেক আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, লম্বা মুনাজাতে দোয়া কবুল হয় এরকম কোনো গ্যারান্টি নাই। আবার বাইঠে মুনাজাতেও কবুল হয় এরকম কোনো গ্যারান্টি নাই। তো গ্যারান্টি কিসে আছে? গ্যারান্টি আছে পবিত্রতায়, গ্যারান্টি আছে ইখলাসে, গ্যারান্টি আছে আপনার নিয়তে। আপনি যদি নিয়ত শুদ্ধ করে, আপনি যদি ইখলাসের সাথে মহান রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি 1 মিনিট মুনাজাত করলে সেটাও আল্লাহ চাইলে কবুল করতে পারে, 10 মিনিট করলে সেটাও কবুল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যদি বিরক্ত হয়, মুনাজাতের মধ্যে যদি অলসতা চলে আসে, সেই মুনাজাত আল্লাহর দরবারে আর কবুল হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন আমিন। তো যাই হোক, সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে ইমামের যেসব গুণাবলী, তন্মধ্যে উল্লেখযোগ্য গুণাবলী হচ্ছে তিনি মানুষকে নিয়ে নামাজ পড়লে কি করবেন? ব্যাখ্যা করবেন, সংক্ষেপ করবেন। আর নিজে পড়লে কি করবেন? লম্বা করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসে পাকের ফায়সালা। এরপরে আসতেছে ইমাম সাহেব যখন নামাজ পড়াবে সে সময় মুসল্লিদের কিছু দায়িত্ব আছে, কথা বলেন আছে না নাই? তা 1 নম্বর যে দায়িত্ব সেটা হচ্ছে ইমামের আনুগত্য করা। সুবহানাল্লাহ বলেন। ইমামের কি করা? আনুগত্য। কোথায়? নামাজে। বলেন কোথায়? নামাজে। তো কিরকম? ইমাম সাহেব রুকুতে গেলে আপনিও রুকুতে যাবেন, ইমাম সাহেব সিজদায় গেলে আপনিও সিজদায় যাবেন, ইমাম সাহেব সিজদা থেকে উঠলে আপনিও উঠবেন, ইমাম সাহেব সালাম ফেরালে আপনি ফেরাবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা অনেক সময় লক্ষ্য করছি যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, এদিকে দেখা যায় বলার আগেই মানুষেরা দাঁড়িয়ে গেছে। বলতেছে, বলে না হুজুর তো সাধারণত এর চেয়ে তো আর বেশিক্ষণ থাকবে না, হুজুর এমনিও কিছুক্ষণ পরে সামি আল্লাহু লিমান হামিদা বলবে বলে আগে থেকে উঠা শুরু করে দিছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় হুজুর দাঁড়ায় আছে, ইমাম সাহেব মুসল্লি কি করে? ইমাম সাহেবের আগে আগে বলো হুজুর এমনি তো রুকুতে যাবে, সিজদায় যাবে, কথা বলেন ঠিক কিনা? হুজুর তো আর উপরে পিছনের দিকে দৌড় মারবে না, নিশ্চয়ই সামনের দিকে সিজদায় তো যাবে, তো অসুবিধা নেই, হুজুর আল্লাহু আকবার বলার আগে চলে যায়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা এদের কি শাস্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইয়াহাউযিলা আল্লাহু রাসাহু রাসা হিমারিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইমামের আগে মাথা উঠায়, খেয়াল করেন, যেই ব্যক্তি ইমামের আগে সিজদা হোক রুকু হোক, যেই ব্যক্তি ইমামের আগে মাথা উঠায়, আল্লাহ তাআলা তার মাথাকে গাদায় রূপান্তরিত করে দেবেন। গাদার চেহারায় তার মাথাকে, তার মুখকে গাদার চেহারায় রূপান্তরিত করে দেবেন। আমার নয় বলেন, এই বই কি সেই করে না? একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যেই ব্যক্তি খেয়াল করেন, যেই ব্যক্তি ইমামের আগে মাথা উত্তোলন করে, আমার নবী বলে সেই ব্যক্তি কি এই বই করে না, আল্লাহ তাআলা তার মাথাকে গাদার মাথায় রূপান্তরিত করে দেবেন। আর একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। তার মানে যেই ব্যক্তি ইমামের আগে মাথা উঠাবেন, তার মাথা কার মাথায় রূপান্তরিত করে দেবেন? গাদার মাথায়। এটা বিভিন্নভাবে হতে পারে। এক তো হয়তো সে মানুষ হলেও আক্কল জ্ঞান দূরীভূত করে তার মাথার মধ্যে এরকম বিয়াক্কলি গাদার জ্ঞান চলে আসতে পারে, এটাও হতে পারে। অথবা ওই যেই ব্যক্তি ইমামের আগে মাথা উঠায়, যে মৃত্যুর পর কবরে অথবা হাসরে সেই তার মাথাকে আল্লাহ গাদার মাথায় রূপান্তরিত করে দিতে পারে। কিন্তু কেউ কেউ বলছে, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন, বলে অনেক মানুষকে আল্লাহ তাআলা এটা দুনিয়াতেও মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থায় এরকম অনেক মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবজ্ঞা করার কারণে গাধার মাথায় রূপান্তরিত করে দেয়। আরে জোরে বলে নাউজুবিল্লাহ। খবরদার, এটা কখনো করবেন না। একটা ঘটনা শুনেন। হযরত ইমাম নববী আলাইহি রহমান, তিনি দামেস্কের এক প্রসিদ্ধ মানুষের কাছে হাদিসের জ্ঞান অর্জন করতে গেছেন, মুহাদ্দিসের কাছে। গিয়ে দেখতেছে মুহাদ্দিস সাহেব ঘুমটা দিয়ে হাদিস পড়াচ্ছে। কথা বলেন, কি দিয়ে? আপনার কথা বুঝতেছেন? হযরত ইমাম নববী আলাইহি রহমান তিনি বলছেন, আমি দেখছি দামেস্কের ওই ব্যক্তি, দামেস্কের ওই মুহাদ্দিস, তিনি চেহারায় ঘুমটা দিয়ে হাদিসের দরস দিচ্ছে। আমি খুব আশ্চর্য হলাম, এই হুজুর অনেক সুন্দর পড়ান, দীর্ঘদিন ধরে তার থেকে হাদিস শুনছি, কিন্তু কোনোদিন তার চেহারাটা একটিবারও আমি দেখলাম না। যাই হোক, তার ভিতরে মনে মনে আরজি। আর ওদিকে যেই হুজুর হাদিস পড়াচ্ছেন, তার মাথার মধ্যেও এবং তার বিবেকের মধ্যে আসতেছে এই ছেলেটার হাদিসের অনেক আগ্রহ। আমি তাকে এতদিন পর্যন্ত হাদিস পড়াচ্ছি, একটু করে তাকেও আমি দেখলাম না, সেও আমাকে দেখলো না, আজকে একটু তাকে আমি দেখা দিই। এই কথা বলে তার মুখ থেকে যখন পর্দা সরাইলেন, দেখা যাচ্ছে ওই বিরাট ওই মুহাদ্দিস, তার চেহারা সেটা সম্পূর্ণ গাদার চেহারায় রূপান্তরিত। কিসের চেহারায়? গাদা। একথা যখন তিনি এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি মেরকাতের মধ্যে এই ঘটনা বর্ণনা করছেন, আর অনেক কিতাবে আছে। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে, হুজুর আপনার চেহারা এমন হয়ে গেল। ইত্যবসরে ওই হুজুরই বলে দিচ্ছেন, বেটা বৎস আমার শুনো, ইমামের অগ্রগামী হওয়াকে ভয় করো, ইমামের আগে আগে যাওয়াকে ভয় করো। এই হাদিস যখন আমার কাছে পৌঁছেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যে ব্যক্তি ইমামের আগে মাথা তোলায়, তার মাথাকে আল্লাহ কিসের মাথায় রূপান্তরিত করে দেয়? গাদার। এই হাদিস যখন আমার কাছে পৌঁছে, আমি মনে মনে বলতেছিলাম, এটাও কি আবার সম্ভব? আল্লাহ কিরকম গাদা মানুষ কি আবার গাদার মাথায় রূপান্তরিত হতে পারে? এটা কখনো সম্ভব নয়। এইরকম একটি ধারণা আমার ভিতরে আসে, এবং আমি ঠিকই ইমামের আগে আগে রুকু এবং সিজদা থেকে মাথা উঠাইছি। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমার চেহারাকে এই গাদার চেহারায় রূপান্তরিত করে দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আপনারা যারা মুসল্লি, আপনাদের ব্যাপারেও আমাদের আবেদন, সেটা কি?
যখন আলেমরা নামাজ পড়াবে, ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, সে সময় আপনি ইমামের আগে আগে ওঠা যাবে? বলেন না, যাবে না। ওই আমরা দেখি হিজবুত তৌহিদ নাকি কতগুলো আছে ফেসবুকে নামাজ পড়ে, এক সেনাবাহিনীর ট্রেনিং এর মতো আল্লাহু আকবার বলে সব সব করে এরকম মারে, মানে একটা মস্কারের মতো একটা নামাজ। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এমনকি আপনাদেরকে আরেকটা মাসালা বলি, অনেক মানুষ আছেন আপনারা লাস্টে আছেন, কথার কথা ফজরের নামাজ 1 রাকাত চলে গেছে, 1 রাকাত পাইছে, তো সালাম ফিরানোর পর আপনাকে দাঁড়াইতে হবে না? কথা বলেন, কখন দাঁড়াবেন? সালাম কয় দিকে ফিরাইলে দাঁড়াবেন? একদিকে না, 2 দিকে। কয় দিকে? আজকে মশালা মনে রাখবেন, সালাম কয় দিকে ফিরাইতে হবে? 2 দিকে। এটার অনেক লম্বা কথা, তবে মূল কথা হলো এটা, মাসালা এটা অনেক লম্বা কথা। এটা সুজদার নিয়ম আছে, 2 সালামের পরে সুজদা দেওয়ার নিয়মও আছে। তো এই জন্য আপনি তো জানেন না যে ইমাম সাহেবকে এখন সিজদায় সাহু দিবে নাকি ইমাম সাহেব উঠে যাবে। এই জন্য অনেক মানুষ আমাদের দেশে যেহেতু একদিকে সালাম ফিরিয়ে সুজদা দেওয়ার প্রবণতা আছে, এই জন্য একদিকে সালাম ফিরানোর পর দাঁড়ায়। তবে বিশুদ্ধ হচ্ছে সালাম দুনো দিকে ফিরানো শেষ, তারপরে আপনি ফিরাবেন বা আপনি দাঁড়াবেন, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য দেখি সৌদি আরব আপনারা দেখেন নামাজের পরে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও মুকাব্বে যিনি হয় দুনো দিকে ফিরানোর পরে বলে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, ঠিক কিনা? এই জন্য আমাদের এগুলো মনে রাখতে হবে, ইমামের আগে আগে নয়, ইমামের পরে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে নয়, আল্লাহু আকবার শেষ, আপনার আল্লাহু আকবার শুরু। সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আর ইমামের আনুগত্য করতে হবে। এটা কতক্ষণ? শুধু নামাজে না, যে ইমামের পেছনে নামাজ পড়ছে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, এটা সব সময় থাকা চাই। কারণ কিয়ামতের ময়দানে ইমাম শাফাআত করবে আল্লাহর কাছে মুক্তাদের জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওমা হচ্ছে আমাদের সেলিম ভাই, আমাদের